नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब शुधुमात्र दूध और चीनी दिए दुर्दान्त स्वादेर मिष्टिर रेसिपि। ताहले चलुन देखे नि बंधुरा। एखाने देखुन आमी 10 टाकार दूध जे गुঁড়ো दूधेर पैकेट हय सेटा निये निয়েছি। एखाने आमी 4টে दूधेर पैकेट व्यवहार करब बंधुरा। देखुन 4টে दूधेर पैकेटके आमी केटे निচ্ছি, निये एकटा बाटीते आमी दूधगुलोके ढेले निচ্ছি। गुঁড়ো दूध दिए जे एत सुंदर मिष्टि तैरी हय आपनारा ना खेले ना तैरी करे खेले बाड़ीते बुझतेई पारबेन ना। देखुन बंधुरा हठात् यदि मिष्टि खेते इচ্ছে करे और बाड़ीते यदि कोनो आत्मीय स्वजन एसे पड़े ताहले किन्तु आपनारा झटपट मात्र 10 থেকে 15 मिनिटेर मध्येई किन्तु এই মিষ্টিটি তৈরি করে দিতে পারেন। এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব বেশি জল দিতে যাবেন না বন্ধুরা, 1 কাপই জল देवें और 1 কাপ जले এই যে 4টে গুঁড়ো দুধের প্যাকেট আমি কেটে রেখেছিলাম, জলটা একটু গরম হলে ওই 4টে দুধের প্যাকেট আমি যে দুধটা রেখেছিলাম বাটিতে সেই দুধটাকে ঢেলে দেব গরম জলের মধ্যে। হালকা গরম করে নিতে হবে বন্ধুরা জলটা, খুব বেশি গরম হলে কিন্তু দুধটা একেবারেই গলবে না। গরম জলের মধ্যে দুধটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে আমি গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন ভাবে আমি দুধটাকে গরম জলের মধ্যে গলিয়ে নিচ্ছি। দুধটাকে গুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন দেখুন ঘন করে একটু জাল দিয়ে নিতে হবে দুধটাকে। দুধটা বেশ ঘন হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক এই সময়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। এখানে আমি 6 থেকে 7 চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। এই সময় আপনাদের কাছে যদি কেশর থাকে বাড়িতে, দুধের মধ্যে একটু কেশর দিয়ে দেবেন, তাহলে কিন্তু দুধের মিষ্টির কালারটাও অসাধারণ আসবে আর মিষ্টিটি খেতেও খুব টেস্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে 3 চামচ মতো টক দই বন্ধুরা আমি ব্যবহার করেছি। আপনারা ঠিক এই সময়ে পাতিলেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এখানে 2 থেকে 3 ফোঁটা পাতিলেবুর রস দেবেন, এর থেকে বেশি কিন্তু নয় বন্ধুরা। আর আমি এখানে 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন টক দইটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। টক দই দিয়ে যদি এই মিষ্টিটি বানান তাহলে অসাধারণ টেস্টি হয়। আর যদি আপনি লেবুর রস দিয়ে বানান টেস্টের কোনো হেরফের হবে না, তবে আমি বলবো এটা টক দই দিয়ে বানাতে। টক দই দিয়ে বানালে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি পাওয়া যাবে আর মিষ্টিটাও খেতে সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কিরকম দুধ দিয়ে ছেড়ে ছেড়ে গেছে, একটু ছানা ছানা টাইপের হালকা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এবার খুব ভালো করে এই জলটাকে আমি যে জল জল একটা ভাব রয়েছে দুধের মধ্যে সেটাকে খুব ভালো করে টানিয়ে নেব, একটু ঘন করে নেব। এবারে উপর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। আপনাদের কাছে যদি কোনো আমন্ড কুচি থাকে সেটাও দিয়ে দিতে পারেন বা কাজু বাদামের টুকরোও দিয়ে দিতে পারেন। আমার এখানে পেস্তা ছিল তো আমি পেস্তা কুচি দিয়ে দিয়েছি। এতে দেখবেন কালারটাও খুব অসাধারণ আসবে আর মিষ্টিগুলো যখন খাবেন ওই পেস্তা কুচিগুলো মুখে পড়লে খেতেও খুব দারুণ টেস্টি লাগবে। খুব ভালো করে এখানে বাদামগুলো দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্রতিদিনের মতো বলবো প্লিজ প্লিজ লাইক করবেন, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। এবারে দেখুন খুব ঘন হয়ে যাওয়ার পরে আর জাল দেবো না, নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এরকম গোল গোল লাড্ডুর মতো বানিয়ে নেব বন্ধুরা। এখানে যদি হঠাৎ করে আপনার মিষ্টি খেতে ইচ্ছে করে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসার কথা হয়ে যায় অথচ বাড়িতে মিষ্টি আনার কেউ নেই, সেই সময় কিন্তু আপনি হঠাৎ করেই এই মিষ্টিটাই বানিয়ে নিতে পারেন বাড়িতে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি
যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকের এই মিষ্টির ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন যে আপনারা কি রেসিপি দেখতে চান আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার আমার রিকোয়েস্টে দুধ দিয়ে এই রকমভাবে মিষ্টিটি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার মিষ্টিটিও কেমন হয়েছিল, আমার মতো ভালো কি সুন্দর কি টেস্টি।